মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিনের মতো প্রধান ধর্মীয় উৎসবে সরকারি ছুটি থাকলেও মুসলমানদের দুই বড় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাকে একই মর্যাদায় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রায় ৫ লাখেরও বেশি মুসলিম মার্কিনীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দুই ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডেমোক্রেটিক পার্টির অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি অ্যাবি ২০১৭ নামে একটি বিশেষ বিল উত্থাপন করেছেন। প্রস্তাবিত বিলটি পাশ হলে ক্যালিফোর্নিয়ার সব সরকারি স্কুল ও কমিউনিটি কলেজে বছরে ২ দিন ঈদের ছুটি থাকবে। পাশাপাশি সরকারি কর্মচারীরাও তাদের অর্জিত বা ব্যক্তিগত ছুটির বিনিময়ে ঈদের দিনগুলোতে ছুটি ভোগ করতে পারবেন বলে বিলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এরই মধ্যে ঈদ উপলক্ষে আংশিক বা সীমিত পরিসরে ছুটি ব্যবহার চালু রয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বছরে 2 ঈদের দিন ছুটি কার্যকর রয়েছে। 2015 সালে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হয়। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। যদিও সেদিন স্কুল খোলা থাকে, তবে মুসলিম শিক্ষার্থীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক নয়। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে 2 ঈদকে সাধারণ ছুটি ঘোষণার দাবি এখনও অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকজন সিনেটর ও অ্যাসেম্বলি সদস্য এ দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন। এছাড়া ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোতে ছুটি চালু রয়েছে। আর 2001 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ডাক বিভাগ 2 ঈদ স্মরণে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করে, যা দেশটিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ও স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।